এক্সকিউজ মি, আমাদের জন্য একটু দার্জিলিং চা আর কিছু কুকিজ। আর আজকে কিন্তু আমাদের তাড়াতাড়ি উঠিয়ে দিলে হবে না, আজকে আমরা অনেক গল্প করব। প্রায় 10 বছর পর আমাদের দেখা হয়েছে। না না, আপনারা যতক্ষণ ইচ্ছে গল্প করুন, কোনো সমস্যা নেই। কি শুভদা, কিছু মনে পড়লো? কি বলতো? সেই সিংহভারির মাঠ, মাঠে খেলাধুলা, একসাথে স্কুলে যাওয়া, স্কুলে টিফিন খাওয়া, স্কুলে কত খুনসুটি, কে প্রথম হবে পরীক্ষায় সেই নিয়ে মারামারি, উফ, আবার গলায় জড়াজড়ি করে ভাব। তারপর একদিন হঠাৎ করেই তুই আমাকে ছেড়ে চলে গেলি, আর সেদিনের পরেই আজকে দেখা, বছর 10 পর। কি করবো বলো, মা বাড়ি ছেড়ে তো আমাকে যেতেই হতো। আর বাবাও চেয়েছিলেন যে বাবার চোখে চোখে রেখে আমাকে পড়াশুনো করাতে, তাই বাবা এনে আমাকে স্কুলে ভর্তি করে দেন। সেখান থেকেই স্কুল, কলেজ, উচ্চ মাধ্যমিক পাস। বুঝলাম। তোর সাথে তোর মামার বাড়ির লোকও চলে গেল তোদের বাড়িতে, সেই থেকে আর মার বাড়িও রইলো না, কথা বলা বলিও বন্ধ। হ্যাঁ, দাদু দিদার বয়স হয়েছে, দেখাশোনা করার কেউ নেই, তাই মা বাড়ির জমিটা বিক্রি করে দিয়ে বাবা দাদু দিদাকে আমার সাথে রাখারই সিদ্ধান্ত নিলেন। আচ্ছা, বুঝলাম। জানিস, আমার বাবা যখন আমাকে প্রথম ফোন কিনে দিল, তখন সবার ফার্স্ট আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, আর সেখানে তোকেই আমি সার্চ করি প্রথম। অবশেষে আমি তোমায় খুঁজে বার করেছি। প্রোফাইলটা দেখে যদিও চিনতে পেরেছিলাম, তাই নক করেছি। ঠিক আছে। আসলে কি বলতো, এই কয়েক বছর আমাদের গেট আপের তো কম পরিবর্তন হয়নি, তাই ফেসবুকের ছবি দেখে চেনা যায় ছিল। তবে ভাগ্যিস তুই আন্দাজে আমাকে নক করেছিলিস, না হলে তোর দেখা হতো না, ওই স্মৃতিতেই থেকে যেতিস। এই তোমাকে আমি অনেক মিস করেছি শুভদা। আমিও খুব মিস করেছি। আচ্ছা, আমার তোমাকে কিছু একটা বলার আছে। বল না, কি বলবি? কি বলবি? আমারও তোকে কিছু বলার আছে যদিও। আগে তুমি। লেডিস ফার্স্ট। এইখানেও? আচ্ছা, এই দেখো। কে এটা? এটা আমার বয়ফ্রেন্ড। আমাদের নেক্সট ইয়ার বিয়ে ঠিক হয়েছে, বাড়িতেও সবাই রাজি। বাহ, কনগ্রাচুলেশনস, খুব ভালো। এই তোমাকে কিন্তু আমার বিয়েতে আসতেই হবে, তোমাকে ছাড়া আমার বিয়েটা। আর তুমি কি এটা বলবে বলছিলে না? না না, তেমন কিছু না, ওই মা বলছিল তোকে বাড়িতে নিয়ে আসতে, অনেক বছর দেখেনি তো। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই যাব। আচ্ছা, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ।